ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আজকে রবিবার দিন। লোকে সাধারণত একটু আরাম টারাম করে, এটি করে, একটু দেখার চেষ্টা, চিল করার চেষ্টা করে। বাট যখন ব্যাড অ্যাস রবি কুমারের মতো সিনেমার ট্রেলার রিলিজ করে ইউটিউবে, এবং এটা দেখতে হয়, দেখে সেটাকে কেমন লেগেছে নিয়ে কথা বলতে হয়, তখন আমার মনে হয় রবিবার থাকে বলে। এবং ব্যাড অ্যাস রবি কুমার, এ ভগবান, কি সব সিনেমার নাম, আমার কি সিনেমা! মানে মানে আমি সত্যি বলছি, যদি কারো জীবনে কষ্ট থাকে, এটি থাকে, এবং সে কিছুক্ষণ যদি হাসতে চায় না, সেই সিনেমার ট্রেলারটুকু দেখলেই হবে। সাড়ে তিন মিনিট ট্রেলার দেখলে এত হাসবে সে, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং যদি কারো নিজের শত্রুর থেকে বদলা নেওয়ার থাকে, জীবনে যদি কারো শত্রু থেকে থাকে, তাকে বদলা নিতে হবে, খুন টুন করতে পারবো না, লিগেল ঝামেলা আছে, তো তাকে সিনেমা হলে নিয়ে যাবেন। ফেব্রুয়ারি মাসে যখন রিলিজ করবে সিনেমাটা, নিয়ে গিয়ে যে সিটে বসে আছে সেখানে দড়ি দিয়ে বেঁধে দেবেন, ঠিক আছে? তাকে যে যেটা 2 ঘন্টা ধরে সিনেমাটা দেখতে পারে, এইটুকু আপনাকে মেকশিওর করতে হবে, চোখটা যেন খোলা থাকে, ব্যাস, দ্যাটস ইট। আপনার কি বলবো, কার্য সিদ্ধি হয়ে যাবে, আপনার রিভেঞ্জ ডান। ব্যাড অ্যাস রবি কুমার, ও মাই গড, লর্ড হিমেশ ইজ ব্যাক। ও হো, ভাই সাহাব, কি দেখলাম! আমার গলার অবস্থা খুব খারাপ, চিৎকার করতে পারছি না, বাট সত্যি বলছি, ট্রেলারটা আমি 2বার মতো দেখলাম। ট্রেলারটা আমি, আর কারণ বেশিবার দেখার মতো আমার অতটা নেই, কি বলে যেন, অতটা আমার ক্ষমতা নেই, অতটা আমার সাহসও নেই, এবং অত আইকিউ লেভেলও নেই, যাতে এই ধরনের সিনেমার ট্রেলার দেখা আলাদা লেভেলের, মানে নোলান ফোলানো ফেল, আই থিঙ্ক। যাই হোক, মানে যে সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও যেটা 2 বছর 2.5 বছর আগে রিলিজ করেছে আদিপুরুষের সাথে, সেই সিনেমা রিলিজ করে 2025-এ রিলিজ করে ফেব্রুয়ারি মাসে, ভাবা যায়? অবশ্য হ্যাঁ, এটা মানতে হবে, কিন্তু হিমেশ রেশমিয়াকে শিখতে হবে যে ভাই, আপনি অত বছর সময় নিয়েছেন, একটা সময়, শুধু টাকা নয়, সময় নিতে হবে আপনাকে, তবে আপনি এরকম ধরনের ভিজুয়াল দিতে পারেন। কি ভিজুয়াল দেখেছেন আপনি, যখন ওপর একটা বিল্ডিংয়ের ওপর থেকে নামছে, কি ভিএফএক্সের কাজ! আমি স্কাই ফোর্সের থেকে 10 গুণ ভালো ভিএফএক্সের কাজ হয়েছে, এবং স্কাই ফোর্সের ট্রেলারও আজ রিলিজ করেছে। স্কাই ফোর্সের ট্রেলার দেখে যদি আপনার কারো যদি ভালো না লাগে, সে এই ট্রেলারটা দেখে নিতে একদম মানে মস্তি চলে আসবে, জাস্ট মস্তি চলে আসবে ভাই। মানে কি জওয়ান, কি পাঠান, কি সিকান্দার, কি কেজিএফ, কি আর কি মহেশবাবু রাজামৌলি সিনেমা, এসব ছাড়ুন। 2025-এর বেস্ট গ্রেট সিনেমা হচ্ছে ব্যাড অ্যাস রবি কুমার, যেটা ইন্ডিয়ার জন্য অফিসিয়াল অস্কারের জন্য নমিনেট হতে চলেছে। সিনেমাটা অফিসিয়াল অস্কার এন্ট্রি ইন্ডিয়ার তরফ থেকে হতে চলেছে। লর্ড হিমেশের ব্যাড অ্যাস রবি কুমার। ও মাই গড, কি সিনেমা হবে ভাই এই সিনেমাটা! মানে আমার তো অবাক লাগছে, এই ধরনের সিনেমা কেন বানানো হয়, আর কেন অডিয়েন্সের কাছ থেকে এই ধরনের সিনেমা দেখার জন্য তাদের কাছ থেকে পয়সা নিতে হয়, গড নোজ। বাট লর্ড হিমেশকে কিন্তু কথা বলতে হবে ভাই, যে এক্সপোজ সিনেমা দেখেছেন তো? হিমেশ রেশমিয়া দেখেননি এক্সপোজ সিনেমাটা? প্লিজ দেখুন এক্সপোজ সিনেমাটা। কি করছেন বলুন দেখেন আপনি? এক্সপোজ ইউনিভার্সের অন্তর্গত সিনেমাটা, আপনি এক্সপোজ না দেখলে সিনেমাটা বুঝতে পারবেন না। অদ্ভুত ব্যাপারটা, লিঙ্ক কানেক্ট আছে, লিখে দিচ্ছে দ্য এক্সপোজ ইউনিভার্স কন্টিনিউজ। এক্সপোজ ইউনিভার্সের সিনেমা, আপনি এক্সপোজ সিনেমাটা দেখেননি মানে? দেখুন, এক্ষুনি দেখে আসুন, এক্ষুনি এক্সপোজ সিনেমাটা। কী করছেন আপনি বসে বসে? এক্সপোজ সিনেমাটা দেখে আসুন। আচ্ছা, আমি এই সিনেমার না ফার্স্টে একটু ডায়লগ বলি, ঠিক আছে? এই সিনেমার প্রথম ডায়লগ হচ্ছে, যেটা এক্সপোজও ছিল, এই আপনার রং ছিল বোধ হয়, যে तेरे शरीर में, ভালো শুননা, तेरे शरीर में इतना खून नहीं होगा जितना मैं एक बार में मूत देता हूँ। ও ভাই ভাই ভাই, ও ভাই সাহ, কি মানে আমি জাস্ট নমস্কার, সত্যি বলছি ভাই। অভিজাত যোশী, আব্বাস টায়ারওয়ালা, রিতেশ শাহ, নীরেন ভাট, এটা সব ফেল, ডায়লগ রাইটিং এ সব ফেল। এই সিনেমার ডায়লগ দেখবেন, এই সিনেমার ডায়লগ, ইতনা খুন নেই হোগা জিতনা আমি একবার मैं মুদ দেতা हूँ। ও মাই গড, সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে ডায়লগটা শুনে। আচ্ছা, একটা বলি, হ্যাঁ, तेरी इमिग्रेशन के बाद होगा तेरा क्रिमेशन। ओ भाई साहब, ओ भाई साहब, মাই গড। আচ্ছা, আরেকটা বলি, হ্যাঁ, না আমি নিজেই বলছি, নিজেই মুস্তি লিখছি, আমি জানি না কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা, একটা বলছে যে उंगली में शनि, घी में हनी
और बैड एस रवि कुमार के साथ दुश्मनी बहुत खतरनाक होता है बेटा। ओ भाई भाई की डायलॉग भाई, ओ की डायलॉग बेटा। এটা আমি আরেকবার রিপিট করছি, उंगली में शनि घी में हनी और रवि कुमार के साथ दुश्मनी बहुत महंगा पड़ेगा भाई। ও চুমু কি ডায়লগ ভাই, এরকম ডায়লগ আমি শুনিনি ভাই। মাস ডায়লগ, মাস মানে 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 সিনেমা হল থিয়েটারে তো পূর্ণত হবেই, লোকে পয়সা চড়বে স্ক্রিনে। এই সিনেমাটা আমি 10 বার দেখতে পাবো, 10 বার। এই সিনেমাটা আমি হলে দেখতে যাবোই, এই সিনেমাটা আমি, এবং 10 বার যাবো। এবং আমার যদি কোনো শত্রু থাকে আমার জীবনে, তাকে আমি নিয়ে যাবো। এটা আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা করে দিলাম। আমি সত্যি বলছি, এই সিনেমাটা জানি না আমি কোথায় লাগবে, কাছাকাছি কোনো হলে। না লাগলে আমি কলকাতায় গিয়ে দেখে আসবো, তাও আচ্ছা, বাট দেখে তো আমি আসবো এই সিনেমাটা। কিচ্ছু করে কেউ আটকাতে পারবে না সিনেমাটা দেখতে, আমাকে কেউ আটকাতে পারবে না। আরে এখানে সস্তার অ্যানিমেল রণবীর কাপুর ফেল, রণবীর কাপুর অ্যাক্টার হলো নাকি? অ্যানিমেল অ্যাক্টিং করেছে। এই কারণে হিমেশ রেশমিয়ার অ্যাক্টিং দেখলাম রণবীর। এটা ধরছে একটা আসছে, ফ্যাট করে কেটে দিচ্ছে, এবং ফিনকি রসে দেখেছেন আপনি সেই কিষানের টমেটো সস, ওই টমেটো সস যেভাবে সসগুলো বেরোয়, তেমনি হাত কেটে সসগুলো এইভাবে সস বেরোচ্ছে রক্তের জায়গায়। ও ভাই আপনি এটা ভায়োলেন্স দেখা যাচ্ছে, ভায়োলেন্সটা দেখবেন আপনি। আমি দেখছি বলিউডওয়ালা সোনুপ আছে না, ও আবার বলছে কি সিটিমার ডায়লগ। ভাই ভাই তুমি পয়সাকে রিভিউ করো জানি, তা বলে একটু তো ভাই এথিক্স রাখো ভাই, মানে কি ভাই এগুলো মানে সুপার ডুপার হিট ব্লকবাস্টার বলছে ভাই, কিছু বলার নেই। অবশ্যই কেউ দেখে আসবে না বলিউডওয়ালা রিভিউটা ব্যাড রবি কুমারের ট্রেলারে। তো সানি লিওন রয়েছে এখানে। আবার সানি লিওনের আমার মনে হয় বলা উচিত নয়, বাট সানি লিওনের এর থেকে ও আগে যে কাজটা করতো, আমি নাম করছি না কি বটে, যারা জানে তারা জানে, তো সেই কাজ করে অনেক ভালো। হিমেশ রেশমিয়ার সাথে গানে নাচ করার থেকে অনেক গুণ ভালো। আমি অন্তত অ্যাটলিস্ট মনে করি ভাই, উইথ ডিউ রেসপেক্ট টু সানি লিওন। বাট আগের যে প্রফেশন ছিল ওটা অনেক ভালো ছিল। হিমেশ রেশমিয়ার সাথে যদি নাচ করতে হতো শরীর দেখিয়ে, তার থেকে ওইটা করা অনেক ভালো ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সিনেমার কাস্টিং শুনুন না, কাস্টিং শুনে আপনার মাথা ফেটে যাবে, ছিটকে যাবেন আপনি জাস্ট। এই সিনেমা কাস্টিংয়ে রয়েছে গাদার 2 সিনেমার ভিলেন, আমার তার নামটা মনে নেই, বুলবুলের 3য় ছিল পণ্ডিত, যিনি রোলটা করেছিলেন। গাদার 2 সিনেমা ভিলেন, গাদার 2 ব্লকবাস্টার সুপার সিনেমা ভিলেন এই সিনেমা করতে রাজি হয়ে গেছে। এই সিনেমাতে রয়েছে জনি লিভার এই সিনেমাতে রয়েছে, দি সঞ্জয় মিশ্রা এই সিনেমাতে রয়েছে। ভাবতে পারছেন আপনি? এই সিনেমাতে রয়েছে প্রভুদেবা। দাবাং 3 করার পর তো মাথাটা এমনি ছটকে গেছিলো, রাধে করার পর এমনি মাথা ছটকে গেছিলো, সে আবার চলে এসে ব্যাড এস রবি কুমার। ভাই সাহাব কি কাস্টিং ভাই! আরও আছে বলছি আমি, আর কে রয়েছে? কীর্তি কুলারি এত ভালো অভিনেত্রী, তাকে লাস্ট পর্যন্ত পয়সার জন্য তাকে কী করতে হচ্ছে, তাকে ব্যাড এস রবি কুমারের মতো সিনেমায় পারফরমেন্স দিতে হচ্ছে। আর কে রয়েছে? অখিল সচদেবা রয়েছে, অ্যানিমেলের ববি দেওলের সঙ্গে যে ছিল ভাই, সেই সিনেমাতে রয়েছে। আপনি ভাবতে পারছেন এরা কী করে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছে? এটা কি টাকার জন্য? মানে কী করে এই সিনেমা করতে রাজি হয়েছে ভাই? বলছে 80s ফ্লেভার। ভাই 80s ফ্লেভারকে মারো গুলি তুমি, 80s ফ্লেভার। এটা সিনেমার ট্রেলার হয়েছে একটা, হ্যাঁ? এগুলো কী হচ্ছে? এগুলো এই ফক্করি হচ্ছে মিউজিক। এটা কি? হিমেশ রেশমিয়ার মিউজিক তো এমনিই শেষ হয়ে গেছে কবে। হিমেশ রেশমিয়া ছোটোবেলা আমাদের দাউন মিউজিক দিচ্ছে কিছু ফ্যান্টাস্টিকই, সেটা মানে কোনো কথা হবে না। বাট ভাই সব কাজ করো না ভাই, এক্সপোজে তুমি দেখে নিচ্ছ, তুমি পুরোপুরি এক্সপোজ হয়ে গেছো এক্সপোজ সিনেমা করে। তুমি আর এই ধরনের সিনেমা করো না ভাই। সিঙ্গারদের অ্যাক্টিংয়ে কোনো ফিউচার নেই। সোনু নিগম ট্রাই করেছিল, কোনো ফিউচার নেই। হিমেশ রেশমিয়া নিজে ট্রাই করেছিল, কোনো ফিউচার নেই। তারপরে তুমি কেন করছো ভাই? তুমি সিঙ্গিং করো ভাই, তুমি ভালো। আমি তো ভাবছি এই সিনেমাতে নায়িকা হিসেবে রানু মণ্ডলকে চান্স দিতে পারতো ভাই। রানু মণ্ডলকে তো হিমেশ রেশমিয়া ব্রেক দিয়েছিল, তো এখানে গানও হয়তো গান আছে, মেবি জানি না আমি। গান না থাকলে এই সিনেমাতে হিরোইন দেওয়া উচিত ছিল রানু মণ্ডলকে। এটা কেন করনি? রানু মণ্ডল এই সিনেমা হিরোইন হওয়ার যোগ্য একদম পুরোপুরি। কীর্তি কুলারি বলছে যে আমার ওই হারটা চাই, আমার হার নেওয়ার জন্য ব্যাড এস রবি কুমারকে পাঠিয়ে দিল। ভাই চলো ভাই, যা দেখা দেখবো। এই সিনেমা ভিএফএক্স দেখে নেবেন, এই সিনেমা মিউজিক দেখে নেবেন, এই সিনেমার ডায়লগস দেখে নেবেন, এই সিনেমা পারফরমেন্স দেখে নেবেন, আপনি ছিটকে যাবেন। নমস্কার ভাই, সত্যি মানে तेरे शरीर में इतना खून नहीं होगा जितना मैं एक बार में मुँह देता हूँ। ও ভাই কি ডায়লগ ভাই, কি ডায়লগ! পাগল হয়ে গেছি, ছিটকে গেছি। মানে জাস্ট আমি তো সিনেমার জন্য অপেক্ষা করে আছি। আপনারা কে অপেক্ষা করেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর ট্রেলার দেখে আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যদি ডেফিনেটলি বেঁচে থাকেন, তো আশা করবো যেন বেঁচে থাকেন, আমি তো বেঁচে আছি। দুবার দেখার পর আপনারা থাকবেন আশা করি। তো ওভারঅল টেক ব্যাড এস রবি কুমারের ট্রেলার দেখার পর কি ছ্যাবলামো ভাই, কি ছ্যাবলামো। ওই যে লুক, ওই যে ছাপড়ি লুক, চুলটাকে বড় করে যে লুকটা, ও ভাই সাহেব। তোমাদের ট্রেলারটা কেমন ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টেক কেয়ার, গুড বাই।